বাইরের ওয়েদার খুব বেশি রোদ যে উঠেছে তা নয়, একটু মানে রোদের একটু তাপটা কম, তেজটাও কম। হে জীবন পূর্ণ করো। খুব একটা নেই। বলো কোথায় কোথায় কালকে বৃষ্টি হয়েছে। কলকাতা তো ভাসিয়ে দিয়েছে, দেখলাম ফেসবুকেই দেখলাম, একদম ভাসিয়ে দিয়েছে। তো এখানে সেরকম ভাবে খুব যে বৃষ্টি হয়েছে তা নয়, সন্ধ্যা দুপুর থেকেই তো মেঘ করেই ছিল। যে মেঘ করেছে বলে একদম যে বিশাল কিছু ঝড় বৃষ্টি হয়েছে সেরকম কিছু হয়নি। সন্ধ্যের দিকে একটুখানি পড়েছিল, সেরকম বুঝতে পারিনি। 12টা নাগাদ মোটামুটি ভালোভাবে নেমেছিল। তবে খুব যে হয়েছে তা নয়। এখন রাস্তাঘাটে মনে হচ্ছে না যে খুব একটা ভেজা টেজা, সেরকম দেখে বোঝা যাচ্ছে না। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, গরমটা আগের থেকে মানে কালকে যেরকম মানে আগে গরমটা ছিল সেই গরমটা অনেকটাই কমে গেছে। যাই হোক, আজকে সকালবেলায় উঠেছি আজকে অনেক ভোরে। ভোরে বলতে রাত্রেবেলায় খুব যে ভালো ঘুম হয়েছে তা নয়, কাশিটা যে একবারে চলে গেছে তা নয়, কাশিটা হচ্ছে। আর কাশিটা যখন ওঠে তখন তো ঘুমটা ঠিক করে হয়ও না। আজকে ভোরবেলায় মানে 5টার থেকে এমন কাশি শুরু হয়েছে যে সেই তখন থেকে জেগেই যাচ্ছি। দেখা যাক কি হয়, একটুখানি গার্গেল করছি, তাতে যদি ঠিক হয় উঠে পড়ে। এখন উঠে পুরো রান্নাঘরে কতগুলো কাজ ছিল সেগুলো সমস্ত কিছু করলাম, গ্যাস ট্যাস মুছলাম, মুছে টুছে পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে আমি বললাম না, ক্যামেরাটা আজকে সকাল থেকেই অন করি। কালকেও ভিডিও করেছি, হয়তো খুব ছোট একটা ভিডিওই যাবে। সেরকমভাবে যে বাড়ির খুব কাজ করেছি সেগুলোও তোমাদের দেখাতে পারিনি। কালকে আর দুপুরবেলা ছিলামই না আমি, ধরো। যাই হোক, আজকে কি করবো জানি না। কালকে মাছ এনেছে, মাছ তো ফ্রিজে ঢোকানো রয়েছে। এবার মাছ ঝোলের পিসের মাছও একটা রয়ে গেছে। আর ডাল, মুসুরির ডাল কালকে রাত্রেবেলা করেছিলাম, সে তো ছেলে এসে খেলো না, ওখান থেকেই খেয়ে এসছে। ওকে তো সে তাড়া মেরে মেরে নিয়ে এসছি। 11টায় বললো যাচ্ছি ওখানে, তারপরে বলতে না খেতে বসেছি। আর আমরা যত তাড়াতাড়ি, এত মেঘ ডাকছিল, ভয় লাগছিল। আর রাতে কি বলতো, ঘরে ঢুকে গেলে আমি নিশ্চিত থাকি, আর থাকি তো আমি একা। এবার খুব টেনশন হয়ে যায়। যাই হোক, ও 12টা বাজতে 5 মিনিট তখন ঢুকে গেছে। চলো, আজকে একটু ভাবছি লুচি করবো, লুচি একটু তরকারি করবো। যাই, কারণ ছেলেকে টিফিনটাও দিতে হবে, প্রত্যেকদিন পাউরুটি বিস্কুট এগুলোই দিয়ে দিচ্ছি। তো চিন্তা ভাবনা করেছি, এখন দেখা যাক। চলো, মাঝে 12টা 10 থেকে শুয়েই ছিলাম, যেন উঠতে ইচ্ছে করছে না। খালি একটু লুচি করেছিলাম, ভেবেছিলাম একটু তরকারি করবো, সেটাও করিনি। খালি ইয়ে করেছি, চা দিয়ে দিয়ে দিয়েছিলাম। ছেলেকে বললাম টিফিন করে দিতে হবে লুচি, ও বলছে না করতে হবে না। কালকে পাউরুটি বিস্কুট ফিস্কুট নিয়ে গেছিল, ওগুলো সব ব্যাগেই রয়ে গেছে। কালকে আর খাইনি ওগুলো, তাড়াতাড়ি বেরোবো বলে ব্রেক নেয়নি ঠিক করে, নিয়ে খাইওনি। সেই মাছগুলোকে দিয়ে এখানে জলের মধ্যে দিয়ে রেখে দিয়ে গেছিলাম। আনলাম না, দেখি কিছু একটা করি। ছেলে বলছে মামলেট করে দাও, ডিম দিয়ে খেয়ে নেবো, ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। দেখি কি করি, আর মাছগুলো আগে বেছে নিই তারপরে করবো। এগুলো কটা পোনা মাছ ছিল, এটাও ভাজলাম। আর এই মাছটাও ভেজে রাখছিলাম, তেল ছিল অনেকটা, ওই জন্য এগুলো ভেজে রাখলাম। আর সর্ষে দিয়ে করবো ভাবলাম, মাছ ভাজাই থাকুক, ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখছি আজকে একটু পারছি, তাও রান্নাটা করে নিই। কালকে যদি আবার না পারি, শরীরে যদি না দেয়, সেজন্য রান্নাটাই করেছি। প্রথমে ভালো মাছটা ভাবলাম যে রেখে দিই, মাছের অল্প ডিম আছে, এটা ভেবেছিলাম ভাজবো। আর এটা তো সর্ষেটা ভিজিয়েছি, তো সর্ষে মাছটা করতে গিয়ে দেখলাম সর্ষেটা অনেকটা ভিজে গেছে। তা আমি বললাম তাহলে তেলটাও অনেকটা আছে, তাহলে বড় মাছটাও ভেজে নিই, এই সর্ষে দিয়েই করে নেবো পুরোটা। একটু হালকা ভাজছি, সর্ষে টমেটো দিয়ে করে নেবো। কারণ শরীরটা যখন ঠিক নেই, তাহলে করেই রাখি, যদি বাই চান্স না পারি কালকে, ওই জন্য করেই নিচ্ছি।
চলো 1:35 হয়ে গেল আজকে। ওই সকাল থেকে এত ল্যাথার্জি লেগেছিলো, এত শুয়ে শুয়ে কাটালাম না, আর উঠে যেন করতে ইচ্ছে করছিলাম। তাই যাওয়া হোক, রান্না টান্না হয়ে গেছে। ছেলের জন্য একটুখানি মাছ ভাজলাম, আলু ভাজলাম, বেগুন ভাজলাম, বললাম ডিম ভেজে দিই। ক্যামেরাটার মধ্যে ডিম ভেজে দিই, রান্নাঘরে ক্যামেরাটা থাকে তো, আর রান্না করার পর আর খেয়াল থাকে না। এটা ক্যামেরাটাকে করার, বাইরে খুব হাওয়া দিয়েছে, বুঝতে পারবে কিনা জানি না। গাছের পাতাগুলো কিন্তু খুব ভালো নড়ছে, জানি না বৃষ্টি হবে। আমি এবার ভিডিওটা আপলোড করতে বসিয়ে তারপরে আমি চান করতে যাব, চান করবো, পুজো দেবো। ডাল করেছি আর সর্ষে বাটা দিয়ে মাছ করেছি, কিন্তু আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর একটু মাছের ডিম ছিল, তেল ছিল, ওটা ভেজেছিলাম। ছেলের খাওয়া হয়ে গেল, ওকে একটু বেগুন আর আলু ভেজে দিয়েছিলাম, ওটা দিয়ে খেলো। বললাম ডিম ভেজে দিই, বললাম না লাগবে না, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এদিকে ও রেডি হচ্ছে, ও বেরোলে তারপরে খেতে বসবো। ছেলে রেডি হয়ে গেছে, কিন্তু বেরোয় 2:10 নাগাদ বেরোয়, তাহলে মোটামুটি 2:40-এর মধ্যে পৌঁছে যায়। আনন্দ তুই বস, 10 মিনিট আমি খেয়ে নিই, বসে খিদে পেয়ে গেছে। বাজে 5:30। দুপুরবেলায় শুয়েই ছিলাম, ঘুম আসে না, একটু মোবাইল দেখলাম, তারপর একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। সত্যি মানে আর পারছি না, গলাটা যা একটুখানি সকাল দিকটা ঠিক ছিল, এখন দেখছি আবার বেশ কষ্ট হচ্ছে। মানে ব্যথাও ঠিক নয়, কিন্তু একটা কীরকম লাগছে, খানিকক্ষণ বাদ বাদি কাশছি। ভাবলাম চা করতে যাবো, তো আমি বললাম চা, জানলাটা আগে খুলে নিই। এত সুন্দর হাওয়া দিয়েছে না, এই হাওয়া থাকলে না জানলার পাশে বসে থাকতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না তোমরা, কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর ওয়েদার হয়েছে। আর তত ওই জানলাটা খুলিনি, একটা জানলাই খুলেছি, কিন্তু বেশ সুন্দর হাওয়া লাগছে। আমার কী বলতো, এরকম ওয়েদার থাকলে জানলাটা খুলে এখানটা বসে থাকলে আমার সময়টা কেটে যায়। এই তো সারাদিন ধর, এখন সেই কখন 11টা 11:30 কখন ছেলে আসবে। তারপর আকাশে মেঘ আছে, জানি না আবার রাতের দিকে আবার বৃষ্টি নামবে কিনা। তোমাদেরকে কখন বললাম চা বসাবো কখন, তখন 5:30। তারপরে কতগুলো কাজ ছিল বলতে, ভিডিও করছি সবগুলোই না এডিটিং করে করে রাখছি, তাহলে কি একটু সুবিধা হয়। আর এডিটিংয়ে অনেকটা সময় চলে যায়। আমার চোখ মুখগুলো এখনও দেখো কীরকম খোলা। ও তারপরে করেছি, চা করলাম, চাটা করেছি অনেকক্ষণ, চাটা নিলাম খেতে। এখন একটুখানি ডিম আর পেঁয়াজ, তার সাথে টমেটো আর পেঁয়াজ একটু ফ্রাই করে ডিম দিয়ে ডিম কুচি করে দিলাম, টিফিন নেবে বলে। কিন্তু আমারও খুব খিদে পেয়েছে, কি খাবো সেটাই চিন্তা করছি। আটা মাখানো আছে, চিন্তা করেছি রাত্রেবেলায় লুচি আর তরকারি করে নেব। আর এখন খিদে পেয়েছে সেটাই ভাবছি, চিন্তা করছি। তবে পাস্তা রয়েছে অনেক দিন হয়ে গেল এনেছি, একদিন ছেলেকে করে দিয়েছিলাম, পাস্তাই আছে অনেকটা। তো ভাবছি একটুখানি পাস্তা, আমি তো পাস্তা শুধু সস দিয়ে আর একটু মশলা দিয়ে নাড়ি, ওটাই ভাবছি করবো। কারণ আমার ছেলে আস্তে আস্তে আজকে এতক্ষণে ফোন করলো, তখন বাজে 6:40। আর বললো যে ব্রেক একটা নিলাম, এর মধ্যে উইকেন্ড তো ওদের তো ছুটি, উইকেন্ড বলছি, ছুটিটা থাকে তো শনিবার দিন, তার মধ্যে থেকে ওদেরকে নাকি বলেছে কেউ একদিন ছুটি নিতে চাও তাহলে নিতে পারো। ও বলছে তুমি নেবে, আসানসোল যাওয়ার কথা ছিল। না, আসানসোল যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এখন মাঝখানে কীভাবে ছুটি নিবি কি। ও তো বললো কালকে নেবো। আমি দেখ কী করবি, জানি না কী করবো এখন, কিসের জন্য। আমি তাও আবার বলে দিলাম ওকে, তুই আগে জিজ্ঞাসা কর যে শনিবারে ছুটিটা পাবি না আজকে কালকে দিলে পরে ছুটিটা পাবি না, সেটা আগে দেখে নে। আসলে ওরা কি বলো তো, এই বয়সের ছেলে তো একটুখানি সন্ধ্যাবেলায় 7:30 8টার সময় বেরোতো, বেরিয়ে একটুখানি আড্ডা মারতো, ওইটা একদম বন্ধ হয়ে যায়, সেই জন্য চিন্তা করছে। আবার ভোটের দিন বলেছে 12টার মধ্যে ঢুকে যাবো, তাহলে 8টার মধ্যে কমপ্লিট করে বেরিয়ে যাবো। হ্যাঁ, সেদিন তাড়াতাড়ি করে চলে আসি। আমি বললাম 12টা কেন, তুই বল 10টার মধ্যে ঢুকে যাবি, তাহলে আরও সুবিধা হয়। দেখা যাক, আসুক তারপর কথা বলি কী করবে। বাইরে বেশ মেঘ চমকাচ্ছে অনেকক্ষণ থেকে, বাইরে এখন থেকে না অনেকক্ষণ থেকে মেঘ চমকাচ্ছে, কিন্তু সেরকমভাবে যে বিকেল দিকে বরঞ্চ হাওয়া ছিল, এখন আর হাওয়াটা সেরকমভাবে লাগছে না বাইরে। আমি ব্যালকনিতে কতক্ষণ দাঁড়ালাম। আচ্ছা না, একটুখানি আলু বের করলাম, 9টা বাজে, একটুখানি আলু তরকারি করি। আর আটা ফ্রিজে রাখা আছে, সকালে অনেকটাই আটা রেখেছিলাম, রাখা আছে, তারপর বার করে রাখি। ইচ্ছে করে না বিকেল দিকে, একদম ইচ্ছে করে না রান্না করতে।
আজকে না করলে নয়, বিশেষ করে ছেলেটা যেটা, আমার তো তাও মাছ রয়েছে, তবে সর্ষে বাটা মাছ তো রাত্রিবেলা খেলে আবার যদি আবার অ্যালার্জির কাশি টাশি শুরু হয়ে যায় তাহলে তো মুশকিল, ওই জন্য আর ইচ্ছে করলো না। ভাবলাম একটুখানি, তখন ভাবলাম তোমাদের বললাম পাস্তা করবো, পাস্তা আছে অনেকটা, ইচ্ছে আর না, নিজের জন্য আর ইচ্ছে করে না, কিন্তু থাক গা দিয়ে একটুখানি চিড়ে ছিল, একটু চিড়ে মুখে দিলাম, আর কিছু ইচ্ছে করলো না। লুচিটা যখন করবো আমি খেয়ে নেবো, ওরটা ও আসলে তারপরে ভাজবো, তার আগে আর ওরটা রেখে দেবো পরে। একটু করে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলু চচ্চড়ি করবো। সময়টা একবার এই ব্যালকনি, একবার ওই ব্যালকনি, একবার জানলার ধারে, এই করতে থাকি, সময় কাটানোটা বিশাল ইয়ে হয়ে যায়। ওই পাড়ায় চলে গেলে হয়ে যায়, সময় কেটে যায়। সুন্দরীর বাড়ি বসে থাকলে, ওর বাড়িতেও তো ও একাই থাকে, ধরো ওর বর দোকান থেকে আসতে আসতে 10:30, ওখানে গিয়ে যদি একটু গল্প করি, দুজনেরই সময় কাটে। আবার যাব, আবার ড্রেস ছাড়বো, কবে থেকে ভাবছিলাম যে নিচে গিয়ে আমাকে একটু হাঁটতে বলেছে, আমাকে ডাক্তার বলেছে চেষ্টা করো অল্প অল্প করে হাঁটার। ওই নিচে যাব, আর নিচে তো আমি নাইটি পরে তবু যাই না, ড্রেস ছাড়তে হবে, ওইসব চিন্তা করছি আর যাই না, থাক। কিন্তু নিচে গেলে পরে সময়টা কেটে যায়, অনেকেই আছে ওই সময়টা মানে ইভিনিং ওয়াক করে, গল্প করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হয়ে যায়, সময় কেটে যায়। কিন্তু ওই যে ল্যাথার্জি লেগে যায়, দূর থাকা, ঘরেই বসে থাকি। সমানই বিদ্যুৎ চমকে যাচ্ছে, বৃষ্টিটা আর আজকে তো মনে হচ্ছে না যে আসবে বলে। ওই দেখো মেঘ ডাকছে, ওই মেঘটাই ডাকছে এখনো পর্যন্ত, প্রায় সন্ধ্যের থেকেই শুরু হয়েছে মেঘ ডাকা। অনেকগুলো মেশিনে কাপড় রয়েছে, কাচতে হবে কালকে। আমার না শুকনো লঙ্কার হাতটা সাবান দিয়ে ধুয়ে আসি, সকালবেলায় ওই হয়েছে, সকালবেলায় শুকনো লঙ্কার হাতটা খেয়াল করিনি, আর মুখে লাগিয়েছি, কি জ্বালা। তারপরে চলো হাতটা ধুয়ে আসি। চলো, বাইরে বৃষ্টি এখনো পর্যন্ত কমেনি, মোটামুটি ভালো জোরে এখনো হয়ে যাচ্ছে। বাজে 10:30, তার মধ্যে লাইট নেই, হয়ে গেল অন্তত আধা ঘন্টা তো হয়েই গেছে। তারপর চার্জারটা চার্জ দেয়নি, এমনি রাখা ছিল, ভেবেছিলাম চার্জ আছে, এখন দেখছি ওইটাও আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমার হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে জানি না অ্যাসিডিটি হয়ে গেছে, প্রথমে কীরকম একটা লাগছিল, তারপরে বুঝতে পেরেছিলাম অ্যাসিডিটি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গিয়ে কার্মোজাইন ছিল, কার্মোজাইনটা খেয়েছি। এরপর তারপর দেখলাম হঠাৎ করে মনে হচ্ছে যেন বমি হলে ভালো হতো, মানে সমানে বমি হয়ে গেল। তার মধ্যে বাথরুমে গেছি, আর সেই সময় লাইটটা অফ হয়েছে। তাড়াতাড়ি করে সেই অন্ধকারের মধ্যে জল টল দিয়ে, মুখে চোখে জল দিয়ে এসে লাইটটাকে জ্বালালাম। তারপরে গিয়ে আবার মানে অনেকবার 2-3বার বমি হলো। এখন আর শরীর একদম চলছে না। বললাম এখন লাইটটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, কারণ লাইট কখন আসবে, মানে চার্জারটা বন্ধ হয়ে গেলে তো, যদিও মোমবাতি রয়েছে, আমি জানি না। এখনও পর্যন্ত ছেলে ফোনও করেনি, এখনও হয়নি, মোটামুটিও 11টা বাজে, ফোন করতে করতে হয়েছে, তারপরে 11:30 নাগাদ আসে। আর বাইরে যা বৃষ্টি হচ্ছে, এখন তো মনে হচ্ছে না যে ও ফোন করলেও বেরোতে পারবে না, বৃষ্টি না কমলে। তারপরে চারধার অন্ধকার, মানে কোথাও কোনো লাইট নেই, মানে নিজের একটা টেনশনও লাগছে, টেনশনে শরীরটা খারাপ হয়ে গেল নাকি কিছু বুঝতে পারছি না। একবার ভাবছি পিন্টুকে ফোন করি যে যদি পারো সম্ভব হয় বৃষ্টি কমলে চলে আসতে, আর ভাবছি ধরো নাইট শিফটে কজন আছে ওখানে তাও আমি জানি না, শরীর খুব খারাপ লাগছে। সে বিভীষিকার রাত হয়ে গেছে যেন আমার কাছে আজকে, মানে কতক্ষণে রাতটা পার হবে, কতক্ষণ ছেলে ফোন করবে চলে আসবে, এরকম মনে হচ্ছে। এই জাস্ট লাইট এলো, চার্জারটা লাইটে দিলাম, এই জাস্ট লাইট আসলো, 5 মিনিটও হয়নি, চার্জারটাকে দিলাম এখানে লাগে, আর দিয়ে 1 বোতল একটু নুন আর চিনির জল করলাম। মানে খুব খারাপ লাগছে, মানে এখন কতক্ষণ আমি টাইম পার করবো আর কখন ছেলে আসবে এটাই বুঝতে পারি। বাইরে বৃষ্টি একটু কমেছে কিন্তু একদম কমেনি, পারছি না। দিয়ে ফোন করলাম পিন্টুকে, এখন ওরও তো একার ডিউটি থাকে, জানি না কেউ আছে কি না, বৃষ্টি হচ্ছে, সব অফিসেই বসে আছে এখন,
ফোন করলাম কেউ আছে বেরোতে পারবে, বলছে কেন? আমি বললাম এরকম আমি মানে পারছি না, তাকাতেই পারছি না, বলছে আমি শুয়ে পড়লে বোধহয় ঘুমাতাম, কিন্তু গলা টলা যেন একদম সেই কী বলবো অ্যাসিডিটি হয়ে গেলে যেমন টক হয়ে যায় ওইরকম পুরো মুখটুক হয়ে গেছে। তার মধ্যে লুজ মোশন হলো 3 বার, নিয়ে আর পারছি না। তারপরে গিয়ে মানে আস্তে করে গিয়ে পরে, কেন দাঁড়াতেও ভয় করে, আমাকে তো সর্বক্ষণ বলে যে সেরকম শরীর খারাপ হলে দাঁড়াবে না, কিন্তু আমি দেখলাম একটুখানি চিনি জলটা করে যদি খেতে পারি তাহলে, তো এখন লাইট এসছে বলে একটুখানি গিয়ে চিনি জল করে নিয়ে আসলাম, একটুখানি খেয়েছি। ফোন করলাম, বলছে দেখছি আমি ব্যবস্থা করছি, আসছি, একটু দেরি হবে আসছি। আর রাত্রিবেলায় ভয় পাচ্ছি কি বলো তো, বাই চান্স যদি শরীর খুব খারাপ হয়ে যায়, ছেলেও তো কিছু করতে পারবে না, আমাদের হাসপাতাল নিয়েও যেতে হয়, তাহলেও তো মানে ওর বাবা না থাকলে কিছুই করতে পারবো না। মানে শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল। আমি যে খুব একটা খেয়েছি, সকাল থেকে কিছুই খাইনি, সকালে 2টো লুচি খেয়েছি আর দুপুরবেলায় 1 হাতা ভাত খেয়েছি, একটুখানি ভাত মুখে দিয়েছি, আর একটা মাছ খেয়েছি, সেটাই খাওয়া। বিকেল থেকে কিচ্ছু না, খালি চা খেয়েছি একবার, একটুখানি চিড়ে নিয়ে বসেছিলাম, খিদে পেয়েছে তোমাদেরকে বললাম, তারপরে দেখছি হঠাৎ করে কি যেন খেতে ইচ্ছা করছে, তো আমি একটু চিড়ে নিলাম, যে চিড়ে শুকনো খোলে চিড়ে বিক্রি ভাজা পাওয়া যায়, ওইটা ছিল, ওইটা নিয়ে এসে বসলাম। আমি দেখছি বাদামটা মুখে দিয়েছি, ওখান থেকে দেখছি কীরকম একটা লাগছে, তারপর থেকেই দেখছি বমি বমি ভাব। আমি জানি না কতক্ষণে আসবে, ফোন করলাম, ভিডিওটা আর জানি না কখন এড করবো, আসুক, তারপর যদি আর ঢোকে আমি তোমাদের খবর দিচ্ছি। ছেলে ফোন করলো এক্ষুনি, বললো যে হয়ে গেছে, বেরোচ্ছে, যেন বৃষ্টি কমেছে, এখানটা একটু কমে গেছে, বললো হ্যাঁ কমেছে। কেন মা, কারণ অনেকটা তো, আমি বললাম সাবধানে গাড়ি চালা, কারণ বৃষ্টির দিন তো কোথায় কি গাড্ডা থাকবে না থাকবে, খুব টেনশন হয় আমার টেনশনে আরও শরীরটা খারাপ হয়ে গেল। এখন একে ফোন করলাম, দিয়ে ও আবার ফোনটা ধরে বলছে রাখো, আমি তুমি আসবে, দেখছি খুব মানে টেনশনে কথা বলছে, বলছে রাখো, আমার মানে কাদায় গাড়িটা ফেসে গেছে, যেখানে কাজ করছে ওখানে সব কাজ হচ্ছে, তো কাদা টাদা ওঠাচ্ছে, মানে গাড্ডা করা হচ্ছে, মনে হয় কাদার মধ্যে বৃষ্টি যা হয়েছে, কাদা ওদের ওখানটাতে দেখছি ঢিপ করে কাদা, মানে মাটি কেটে রাখা আছে, মনে হয় কাদা ইয়ে হয়েছে, গাড়িটা ফেসে আছে, দাঁড়াও আসছি। এখন মনে হচ্ছে ঘরে যদি কেউ একটা আসতো একটুখানি, মানে ভয়, টেনশনে ভয়ে একদম শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আবার লাইট চলে গেল, মানে বিরক্ত লেগে যাচ্ছে। ভালো, আমি ছেলে ফোন করলো, বললো যে আসছি, বললো এখন আবার ফোন করেছে, ফোন করে বলছে গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন লাইটটা কি করছে, যাচ্ছে আসছে, ট্রাঙ্ক রোডে আটকে গেছে, বলছে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমার ফোন পেতে এখন টাকা নেই, আমি বললাম কোথা থেকে ফোন পেতে টাকা, ওকে আমি বললাম যে তুই সাহিলকে বল, তারাও একটা ফোন আসছে, যাচ্ছে আর আসছে, যে লাস্টে আমি জানি না, ও মনে হয় পেয়েছে বোধহয়, সাহিল দিয়ে দিয়েছে, সাহিলের বাড়ির সামনে, সাহিলদের বাড়িতেও যদি আটকাতো তাহলে ওখানে বলতাম গাড়িটা রেখে সাহিলকে একটু নিয়ে আসতে। ওর বাবাকেও ফোন করেছি, ওর বাবা বললো যে বেরিয়েছি, সে তো তোমাদের বললাম কাদার মধ্যে গাড়িটা ফেসেছে, এখনো বোধহয় বার করতে পারেনি, ওর তো এইখানে সামনেই অফিস, 10-5 মিনিটও লাগে না। আর আমি নুপুরকে ফোন করলাম, নুপুরকে ফোন করে বললাম যে তুমি আমাকে 100 টাকা আমার ব্যাংকে দাও ফোনপেতে, আর ফোনপের টাকাটা আমি কালকেই শেষ করেছি, বললাম কালকে যে আমি চল গিয়ে টাকাটা রেখে আসি, কালকে আর ওইদিকে যাওয়া হয়নি, নিমন্ত্রণে যাবো বলে একটু তাড়াহুড়ো করলাম, আর সমানে বমি করছে। এখন তো এমন বমি আসলো যে বমিটা আর আটকাতে পারলো না, পুরো জামার মধ্যে পড়েছে। আবার গিয়ে সব নাইটিগুলোই কাল থেকে জমাচ্ছি যে কাচবো, আজকেও কাচা হয়নি, আর সব নাইটিগুলো ওখানে জমিয়েছি, এখন একটাও পুরনো নাইটিগুলো নেই, আবার নতুন নাইটি থেকে বের করে একটা নতুন নাইটিটা ঢোকালাম, মানে শরীরটা একদম টাল খাচ্ছে। ছেলেটা গেছে ওখানে, আবার ইয়ে বন্ধ, পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে, তো যেহেতু সাহিলদের বাড়ি ওর বন্ধুর বাড়ির সামনে, ও ফোন করেছিল ওকে, ও বলে তুই আমার কাছে আয়, আমি আমার থেকে তেল দিচ্ছি, তেল দিয়েছে, দিয়ে বেরিয়ে গেছে। সাহিলকে ফোন করলাম, বললো বেরিয়েছে। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলছে এমনভাবে গাড়ি ফেসেছে, গাড়ি এখন ওঠাতে পারিনি, সবাই মিলে গাড়ি ওঠাচ্ছে। আমি ভাবলাম ছেড়ে দিতে, বলি যে ছেড়ে দাও, আসতে হবে না, ছেলে একজন ঘরে থাকলেও কি বলতো একটুখানি মনের সাহস পাবার। ফোন করেছে নুপুর, পারছি না বাবা, এই ঢুকলো ছেলে, আমার না খুব মানে গরমটা লেগে গেছে, সমানে বমি হয়ে যাচ্ছে, আর 4 বার লুজ মোশনও হয়ে গেছে, ওই জন্য হয়তো
মানে এখন আর পারছি না, আমার ছেলেকে খাবার করে দিতে হবে। একটু তরকারি করেছিলাম, একটু লুচি ভেজে দিই, আটা মাখানো আছে, ওকে 4টে লুচি করে দিয়ে দিই। আমি না গ্যাসটার মধ্যে বসিয়ে দিয়ে চলে গেছি। আলুর তরকারিটা তখন 2টো সিটি মেরেছি, দেখলাম আলুটা একটা সিটি লাগবে, সেদ্ধ হয়নি। আমি গ্যাসটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, খেয়ালই ছিল না গ্যাসের নিচে সিলিন্ডারটা বন্ধ। ওদের খাবারটা করে দিই ছেলেকে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বাজে এখন 7:17। ঘুম থেকে জাস্ট উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠেছি। উঠে একটু শুয়েই ছিলাম, এখনও উঠতে ইচ্ছে করছে না। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো। কালকের ভিডিও আমি এন্ড করিনি, এখন আমি এডিটিং নিয়ে বসেছিলাম, যে বসে বসে একটু এডিটিং করি। তারপরে হঠাৎ খেয়াল করলো লাস্ট এন্ডিং তো করাই হয়নি। রাত্রে কি হয়েছে না হয়েছে তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারলে কি অবস্থায় গেছে। একটা যেন বিভীষিকার রাত কালকে গেছে আমার জীবনে। মানে বাইরে তুমুল বৃষ্টি, বাড়িতে মানে কেউ নেই, আমি একা। তার মধ্যে আমার এতটা হঠাৎ করে শরীর খারাপ, হয়তো ডিহাইড্রেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে রোদের মধ্যে আমাকে বেরোতে হয়েছে ছেলের ব্যাংকের কাজের জন্য। তারপরে পরশু দিনও আমার কাজ ছিল, সেখানে গেছি। তারপর একটু নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে গেছি। সব মিলিয়েই হয়তো হয়ে গেছে। তো মানে ভিডিওটা যে এন্ড করবো সেটা আর হয়নি। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এন্ড করছি এখানে। আশা করলাম তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে প্লিজ একবার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব একটুখানি এডিটিং সমস্ত কমপ্লিট করে একটু বেলার দিকে মোবাইলটা অন করতে। তবে জানি না, কথা দিতে পারছি না পারবো কি না, তবে চেষ্টা নিশ্চয়ই করব। চলো আজকের মতন এখানে টাটা।